নোয়াখালী সরকারি কলেজের মানবিক বিভাগের একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা রাখি তোমরা যে যেখান থেকে আজকের এই অনলাইন ক্লাস দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, ইসলাম শিক্ষা প্রথম পত্রের আমরা প্রথম পার্টের এতদিন অল্প অল্প ক্লাসে আমি তোমাদের সামনে বিভিন্ন বিষয়গুলি আলোকপাত করার চেষ্টা করেছি। এরই ধারাবাহিকতায় আজ আমি তোমাদের সামনে অধ্যায় 2-এ পার্ট 1-এ ইসলাম ও ব্যক্তিজীবন নিয়ে ব্যক্তিজীবনের বিভিন্ন পর্যায়গুলি আমরা এক এক করে তোমাদের সামনে তুলে ধরার প্রয়াস রাখছি। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের অনলাইন ক্লাস উপস্থাপনায় আছে আমি মোহাম্মদ মাহবুবুল আলম, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। প্রিয় শিক্ষার্থীরা, আজকের শিক্ষণফল, আজকের পাঠ শেষে তোমরা যে বিষয়গুলি সম্পর্কে জানতে পারবে তা হচ্ছে ইসলামের বুনিয়াদি আমলসমূহের ফজিলত সম্পর্কে বিস্তারিত বর্ণনা করতে পারবে। আমরা আলোচনা করব বুনিয়াদি আমল কি এবং বুনিয়াদি আমলের শুধু ফজিলত বা প্রাসঙ্গিক কিছু আলোচনা আমি তোমাদের সামনে তুলে ধরার প্রয়াস রাখছি। ইসলামের বুনিয়াদি আমলসমূহের ফজিলত। তো প্রথমেই বলেছিলাম দ্বিতীয় অধ্যায়ের যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টার হচ্ছে ইসলাম ও ব্যক্তি জীবন। যে আমলগুলির কথা বলছি এগুলি মানুষের ব্যক্তি সংশ্লিষ্ট। ব্যক্তি হল সমাজ কাঠামোর ক্ষুদ্রতম এবং মৌলিক উপাদান। ব্যক্তির মাধ্যমে গঠিত হয় পরিবার, আর পরিবারের মাধ্যমেই আস্তে আস্তে তৈরি হয় সমাজের ভিত্তি। এভাবে পর্যায়ক্রমিক ধারায় রাষ্ট্রের সর্বোচ্চ শিখরে আরোহণ করে। তো সুতরাং জাতি গঠনে বা সমাজ গঠনে ব্যক্তির গুরুত্ব সর্বাধিক। আর মৌলিক উপাদানকে যথাযথভাবে গড়তে পারলে পুরো জাতি তথা পুরো সমাজ আপনি আপনিভাবেই ভালো হয়, সুন্দর হয়ে গড়ে ওঠে। আর এক্ষেত্রে সবচেয়ে যে প্রয়োজনীয় জিনিসটি তা হচ্ছে ব্যক্তি চরিত্রকে সুন্দর, আদর্শ এবং মাধুর্যময় হিসেবে গড়ে তোলা। তা না হলে, ব্যক্তির চরিত্র খারাপ হলে সমাজের সার্বিক পরিস্থিতিও খারাপ বা নষ্ট হতে বাধ্য। আর সমাজের কেন্দ্রীয় চরিত্রই হচ্ছে মূলত প্রতিটি মানুষের তার ব্যক্তিগত চরিত্র বা ব্যক্তির চরিত্র। আর এই কারণেই মূলত মানুষের জন্য প্রতিটি ব্যক্তিকে সৎ, সদ্য এবং নিষ্ঠাবান করার জন্য ইসলামে অত্যধিক গুরুত্ব প্রদান করা হয়েছে। আর এক্ষেত্রে মুসলিম জাতির জন্য একমাত্র অনুসরণীয় এবং অনুকরণীয় আদর্শ হচ্ছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন ব্যক্তি চরিত্রের এক প্রতিবিম্ব। তিনি ইসলামের যাবতীয় বিধিবিধানগুলি মুসলমানদেরকে হাতে কলমে শিক্ষা প্রদান করেছেন। বিশেষ করে ব্যক্তি জীবনে পালনীয় বিধানগুলো তার সাহাবাদেরকে অত্যন্ত নিবিড়ভাবে তিনি শিখিয়ে দিয়েছেন। যেমন নামাজ, রোজা, হজ কিভাবে পালন করতে হয় সেগুলি তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। এগুলো সংশ্লিষ্ট প্রয়োজনীয় যাবতীয় মাসলা মাসাইল এবং এর গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে সবিস্তারে আমাদের সামনে আলোকপাত করেছেন। তো সুতরাং আল্লাহর সাথে বান্দার ব্যক্তিগত পর্যায়ের সম্পর্ক গভীর এবং মজবুত করার জন্য কতিপয় বিষয় আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আর এই শিক্ষাগুলির মধ্যে অন্যতম হচ্ছে সালাত, যাকাত, হজ এবং সাওম পালন করা। সুতরাং প্রতিটি মুসলিম বান্দারই অপরিহার্য বিষয় হিসেবে বিবেচিত ঈমান গ্রহণের পর সে সালাত আদায় করবে, যাকাত প্রদান করবে, হজ সম্পাদন করবে এবং সাওম পালন করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা শুধু ইসলামের বুনিয়াদি আমলের 4টে দিক আলোচিত হয়েছে। আমরা আজকে 2টো দিক তোমাদের সামনে সবিস্তারে আলোচনার প্রয়াস রাখছি। বুনিয়াদ মানে মৌলিক বা ভিত্তিগত যে আমলগুলির উপর ইসলাম প্রতিষ্ঠিত, যে মৌলিক ভিত্তিগুলির উপর ইসলাম প্রতিষ্ঠিত, মূলত সেগুলি হচ্ছে বুনিয়াদি আমল অর্থাৎ মৌলিক আমল। তাহলে দেখছি আমরা একজন মানুষ যখন ঈমান গ্রহণ করে
ইসলামের শোষিতর ছায়াতলে যিনি নিজেকে সমর্পিত করেন, এই সমর্পিত করার পরে তার উপর যেই কাজগুলি অপরিহার্য বিষয় হিসেবে আবর্তিত হয় তা হচ্ছে সালাত, এরপরে জাকাত, হজ সম্পাদন, এরপরে সাওম। তো এরপর আমরা দেখছি এখন ইসলামের বুনিয়াদি আমলের সেই ফজিলত সমূহ। মহান রাব্বুল আলামিন মানবজাতিকে মূলত তার ইবাদত করার জন্যই, তার উপাসনা আরাধনা করার জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ ইরশাদ করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানবজাতিকে শুধুমাত্র আমার দাসত্ব তথা ইবাদত বা উপাসনা করার জন্যই পৃথিবীতে প্রেরণ করেছি। সূরা জারিয়াত আয়াত নম্বর হচ্ছে 56। সুতরাং দাসত্ব করার মাঝেই বান্দার পরম সুখ এবং কল্যাণ নিহিত রয়েছে। মানুষ পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে কেবলমাত্র মহান রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্যই তাকে বাঁচতে হবে, তার সাথে কাউকে শরীক করবে না এবং একমাত্র তার দেখানো পথেই তাকে খুঁজতে হবে। অন্য কোনো পথে খুঁজলে মহান রাব্বুল আলামিনকে পাওয়া যাবে না এবং তার সান্নিধ্য লাভও মুমিনের জন্য সম্ভবপর হবে না। তো আমরা দেখছি কর্ম করার পর পুরস্কার পেতে হলে ইবাদত বন্দেগী হতে হবে ইসলামী অনুশাসন অনুযায়ী, ইসলামী বিধিবিধান অনুযায়ী। কর্ম হতে হবে একান্ত নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে, আর আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। সুতরাং আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেই বিষয়টি মূলত আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ইরশাদ হচ্ছে, উল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, হে রাসূল আপনি বলে দিন, আমাকে আদেশ দেওয়া হয়েছে আমি যেন একান্ত নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদতগুলি সম্পাদন করি। সূরা জুমার আয়াত নম্বর হচ্ছে 11। তো প্রিয় শিক্ষার্থীরা, বুনিয়াদি আমল, আমরা এতক্ষণ ব্যক্তি পর্যায়ের যেই বুনিয়াদি আমলগুলো মানুষের ব্যক্তি পর্যায়ের আমল, ব্যক্তি পর্যায়ের আমলগুলির প্রাথমিক কিছু কথা, কিছু আলোচনা তোমাদের সামনে উপস্থাপন করেছি। এখন আমরা দেখছি সেই বুনিয়াদি আমলের ফজিলত কি। প্রথমে বলেছিলাম ইসলামের মৌলিক বা প্রধান প্রধান আমলগুলিকে মূলত বুনিয়াদি আমল হিসাবে অভিহিত করা হয়, আর সেই প্রধান প্রধান বা মৌলিক আমল হচ্ছে সালাত, জাকাত, সাওম এবং হজ সম্পাদন করা। তো এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন বুনিয়াদি আমল সম্পর্কে, বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতান আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা রাসূল, এই সাক্ষ্য দেওয়া, সালাত কায়েম করা, জাকাত দেওয়া, হজ করা এবং রমজান মাসে রোজা সম্পাদন করা। বুখারী শরীফ হাদিস নাম্বার হচ্ছে 8। সুতরাং আমরা দেখছি একটি মানুষ যখন ইসলামের সুশীতল ছায়াতলে নিজেকে সমর্পিত করে, আশ্রয় গ্রহণ করে, এরপর তার উপর যে অপরিহার্য বিষয়গুলি ব্যক্তি পর্যায়ে তার উপর আবর্তিত হয়, সে বিষয়গুলি হচ্ছে সালাত, এরপরে আসছে জাকাত, এরপরে আমরা দেখি রোজা পালন, অবশেষে হচ্ছে হজ সম্পাদন করা। তাহলে আমরা একই করে দেখিনি যে ইসলামের বুনিয়াদি আমলের ফজিলত সমূহের প্রথমে আমাদের জন্য কোন আমলটির আলোচনা আজকে। প্রথমে দেখছি ইসলামের বুনিয়াদি আমলের মধ্যে প্রথম হচ্ছে সালাত। সালাত শব্দটি হচ্ছে এটা আরবি শব্দ, বাংলা আমরা বলি আরাধনা, উপাসনা, প্রার্থনা, আর ফার্সি ভাষায় বলা হয় নামাজ। তো সুতরাং সালাত শব্দটির আরবি পরিভাষায় কয়েকটি শাব্দিকভাবে বিশ্লেষণ করলে দেখি এগুলি কয়েকটি অর্থেই ব্যবহৃত হয়। তাই তো আমরা দেখছি সালাত শব্দের সম্পর্ক যখন আল্লাহর সাথে সম্পর্কিত হবে তখন তার অর্থ হবে দয়া ও অনুগ্রহ, আর বান্দার সাথে যখন সালাত শব্দের সম্পর্কিত হবে তখন হবে হচ্ছে দোয়া করা। আমরা যখন আল্লাহর সালাত পড়ি, আল্লাহর কাছে আমরা সাহায্য করি, প্রার্থনা করি। ফেরেশতার সাথে যখন সালাত শব্দটি সম্পর্কিত হবে তখন তার অর্থ হবে ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। আর সালাত সম্পর্ক শব্দটি যখন নবীর সাথে সম্পর্কিত হবে আমরা তখন তার অর্থ করব দুরূদ পড়া। আমরা রাসূলের প্রতি সালাত পড়ি, তাহলে এই অর্থ বুঝি এটাই যে আমরা রাসূলের প্রতি দুরূদ পড়ি।
রবের প্রতি সালাত প্রেরণ করা আর রাসূলের প্রতি বা ফেরেশতার প্রতি সালাত সম্পর্কিত করা এক বিষয় নয়। তাহলে আমরা দেখলাম সালাত শব্দটার সম্পর্ক যখন মহান রাব্বুল আলামিনের দিকে সম্পর্কিত হবে তখন তার অর্থ হবে দয়া অনুগ্রহ করা। অর্থাৎ আমরা আল্লাহর আরাধনা উপাসনা করি, আল্লাহ আমাদের প্রতি দয়া করেন, ইহসান করেন। এরপরে বান্দার সাথে সম্পর্ক যখন হবে তখন হবে দোয়া প্রার্থনা করা। ফেরেশতার সাথে সম্পর্কিত হলে ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আর নবীর সাথে যখন সম্পর্কিত হবে তখন হবে দুরুদ পাঠ করা। আর পশু পাখির সাথে যখন সম্পর্কিত হবে সালাত শব্দের তখন হবে তাসবিহ পাঠ করা। অর্থাৎ প্রত্যেকটা জীবজন্তুই তাদের প্রত্যেকের নিজস্ব ভাষায় মহান রাব্বুল আলামিনের আরাধনা করেন, উপাসনা করেন। আর এই উপাসনাটা যদি কোনো পশু পাখির সাথে সালাত শব্দটা সম্পর্কিত হয় তখন তার অর্থ হবে তাসবিহ পাঠ করা। তাহলে আমরা দেখছি এখন সালাতের আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে সালাতের ফজিলত। তো সুতরাং সালাতের ফজিলত আলোচনার পূর্বে সালাত সম্পর্কিত বা সালাতের পরিচয় সম্পর্কিত একটি বিষয় তোমাদের সামনে তুলে ধরলাম, যাতে করে এই বিষয়টা সম্পর্কে তোমাদের সহজে বুঝতে তোমাদের সহজ হয়। তো প্রথমেই দেখি আমরা সালাতের গুরুত্ব অত্যধিক। প্রথমেই বলেছি একটি মানুষ যখন ইসলামের কালিমা গ্রহণ করে তখন তার উপর যেই কালেমার পর যেই বিষয়টি তার উপর অপরিহার্য বিষয় হিসেবে ব্যক্তি পর্যায়ে আরোপিত হয় তা হচ্ছে সালাত। ঈমান আনার পর সালাত হলো সবচেয়ে কার্যকরী আমল। আল্লাহর নিকট নিজেকে সমর্পণ করার শ্রেষ্ঠ উপায় হচ্ছে এই সালাত। ইচ্ছা করে সালাত আদায় না করলে ব্যক্তি কাফেরের পর্যায়ে নেমে আসে। যেন এই প্রসঙ্গে হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তারাকা সালাতা ফাকাত কাফারা। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজকে ছেড়ে দিল সে যেন কুফরি করল। সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর হচ্ছে 1463। সালাত বান্দাকে তার প্রকৃত মুমিনের মর্যাদায় সমাসীন করে এবং প্রকৃত মুমিন হিসেবে তাকে আল্লাহর দরবারে উপস্থাপিত করে। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাত। কুফর এবং ঈমানের মাঝে একমাত্র পার্থক্যকারী অনুঘটক হচ্ছে সালাত। তো সুতরাং আমরা আলোচ্য দুটি হাদিসের মাধ্যমেই দেখতে পাচ্ছি যে বুনিয়াদি আমলসমূহের মধ্যে সর্বপ্রথম আমলটি হচ্ছে সালাত। আর সালাত আদায়ের গুরুত্ব এবং ফজিলত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তো সুতরাং কিয়ামতে নামাজের হিসাব ঠিক থাকলে তার অন্যান্য আমলের হিসাবও আল্লাহর দরবারে সহজ হয়ে যাবে। আর এই কথারই প্রতিধ্বনি আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে হাদিসের মাধ্যমে দেখতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা থেকে সালাতের হিসাব নেওয়া হবে। তার যথাযথভাবে আদায় হয়ে থাকলে সে সফল হবে এবং মুক্তি পাবে, অন্যথায় সে ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হবে। সুনানে নাসাই হাদিস নম্বর 465। তো সুতরাং আমরা দেখছি ইসলামের বুনিয়াদি আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যথাসময়ে যথা নিয়মে সালাত সম্পাদন করা, মহান রাব্বুল আলামিনের নৈকট্য এবং সন্তুষ্টির জন্য মূলত সালাতকে আদায় করা। এছাড়াও সালাতের অনেক ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, সালাত ব্যক্তিকে অশ্লীল এবং গর্হিত কাজ থেকে ফিরিয়ে রাখে। এই প্রসঙ্গে আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত অশ্লীল এবং গর্হিত কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখে। সূরা আনকাবুত আয়াত নম্বর হচ্ছে 45। তো সুতরাং সালাত কিয়ামতে নামাজের জন্য নূর এবং আলো হবে, তার মুক্তির উপায় হবে এবং এর মাধ্যমে মূলত তার যে অপর আমল সময়ের হিসাবও মহান আল্লাহর দরবারে সহজ এবং সাবলীলভাবে সম্পাদনের সে অপূর্ব সুযোগ লাভ করবে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি যথাযথভাবে সালাত আদায় করেছে কিয়ামতে তা ওই ব্যক্তির জন্য নূর, দলিল এবং মুক্তির উপায় হবে। মুসনাদে আহমদ হাদিস নম্বর 6576। তো সুতরাং যথাযথভাবে সালাত আদায় করলে সেই সালাতের প্রতিফলন ব্যক্তির তার চেহারায় ভাস্বর হবে এবং সেটা তার জন্য দলিল হবে এবং মুক্তির উপায় এবং অবলম্বন হিসেবে সেটা বিবেচিত হবে। তো সুতরাং সালাত আল্লাহর নৈকট্য লাভের জন্য অন্যতম এবং সর্বপ্রধান মাধ্যম। সালাতের মাধ্যমেই বান্দা আল্লাহ
অর্থাৎ রব এবং বান্দার মাঝে যে সম্পর্ক তৈরি হয়, সে সম্পর্কের অন্যতম অনুঘটক হচ্ছে সালাত সম্পাদন করা। সালাত আল্লাহর অধিক প্রিয় ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, কোন আমল আল্লাহর নিকট সবচেয়ে বেশি প্রিয়? তিনি উত্তরে বলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, অর্থাৎ যথাসময়ে যথার্থ নিয়মে সালাত আদায় করাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল এবং আল্লাহর সবচেয়ে প্রিয় কাজ। তো সুতরাং সালাতের মাধ্যমেই মূলত আল্লাহ বান্দার সাথে কথা বলেন এবং বান্দার অভাব অভিযোগ এবং তার সমস্যাগুলি মূলত আল্লাহ সালাতের মাধ্যমে শোনেন এবং সে অনুযায়ী আল্লাহ তার বান্দার প্রতি তার অবারিত রহমতের ভারী দ্বারা বর্ষণ করেন। যেমন এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহাদুকুম ইজা সাল্লাহ ইউনাজি রাব্বাহু, তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায় তখন সে তার প্রতিপালকের সঙ্গে গোপনে কথা বলে। বুখারী শরীফ হাদিস নম্বর হচ্ছে 506। তো সুতরাং আমরা দেখছি সালাতের ফজিলত, গুরুত্ব এবং তাৎপর্য বুনিয়াদী আমলসমূহের মধ্যে সর্বাধিক। সালাতের মাধ্যমে মূলত একজন মুমিনের পরিচয় যথার্থভাবে ফুটে ওঠে, কারণ মুমিন এবং কাফেরের মাঝে পার্থক্যকারী একমাত্র অনুঘটক হচ্ছে যথাসময়ে সালাত আদায় করা। তো সুতরাং সালাতের ফজিলত এবং গুরুত্ব অত্যধিক। হাদিসে এসেছে সালাত হচ্ছে গুনাহের কাফারা। সালাতের মাধ্যমে মানুষের সমাজে এছাড়াও আরও অনেক ফজিলত গুরুত্ব আমাদের জন্য অপেক্ষা করছে। তাই আমরা যদি দেখি তাহলে দেখব সালাত সমাজের উঁচু নিচু ভেদাভেদকে ভুলিয়ে দেয়, বন্ধুত্ব বৃদ্ধি পায় এবং একে অপরের খোঁজ রাখে, সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হয়, সময়কে মূলত গুরুত্ব দেওয়া হয়, শৃঙ্খলাবোধের শিক্ষা আমাদেরকে দেয় এবং নেতার আনুগত্য প্রকাশ এবং নিয়মতান্ত্রিক জীবন পরিচালনার ক্ষেত্রেও সালাতের গুরুত্ব এবং ফজিলত অত্যধিক। তো প্রিয় শিক্ষার্থীরা, এই সম্পর্কিত বিষয় তোমরা নিচের ক্লাসে তোমরা পড়ে আসছো। তারপরেও আমরা ইসলামের বুনিয়াদী আমলের ফজিলত সম্পর্কিত বিষয়ে তোমাদের সামনে এতক্ষণ আলোকপাত করেছি। এরই অংশ হিসেবে আমরা দেখেছি, আর এই আমলটা হচ্ছে ব্যক্তি পর্যায়ের আমল। তো এক্ষেত্রে আমরা দেখেছি সালাতের শাব্দিক বিশ্লেষণও করেছি। সালাত শব্দটি বিভিন্ন প্রেক্ষিতে যখন শব্দটি ব্যবহার হয় তখন কোন অর্থে কোন শব্দটি ব্যবহৃত হয়, এই বিষয়গুলিও জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এরপর আমরা উপস্থাপন করছি সালাতের ফজিলত। আমরা কেন সালাত আদায় করব আর আমাদের সালাত আদায় কেন প্রয়োজন, সেই বিষয়গুলি পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে মূলত আলোকপাত করেছি। এটাও বলেছি ঈমান গ্রহণের পর একটি মানুষের উপর যে ইসলামের যে বিষয়গুলি তার উপর আরোপিত হয় তার মধ্যে সর্বাগ্যে বা সর্বপ্রথম হচ্ছে সালাত আদায়। আর সালাতের মাধ্যমেই একজন ইমানদার এবং একজন কাফেরের মধ্যে পার্থক্য তৈরি করা যায়। সুতরাং আমরা দেখি যখন আজান দেয় তখন ইমানদার তার মসজিদে থেকে ছুটে যায়, একজন কাফের তথা যে অবিশ্বাসী সে কিন্তু তার জায়গায় অনড় থাকে, অটল থাকে। তো সুতরাং আল্লাহর সাথে বান্দার সম্পর্ক উন্নয়নের অন্যতম এবং গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে এই সালাত। কারণ রাসূল সাল্লাল্লাহু বলেছেন, যখন বান্দা সালাত আদায় করে তখন মূলত সে গোপনে মহান রাব্বুল আলামিনের সাথে কথায় অর্থাৎ কথোপকথনে লিপ্ত হয়। তো সুতরাং আমরা দেখছি তো সালাতের বুনিয়াদী আমলসমূহের মধ্যে সালাতের ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সালাত আদায় করতে হবে যথাসময়ে এবং যথার্থ নিয়মে। যে নিয়মগুলি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সাহাবাগণ যে বিষয়গুলি আমল করেছেন, মূলত সেভাবেই আমরা যদি আমাদের সালাত আদায় করি তাহলে মহান রাব্বুল আলামিনের যেমন সন্তুষ্টি লাভ করতে আমরা সমর্থ হব, সাথে সাথে তার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আমরা ইহলৌকিক শান্তি এবং পারলৌকিক জীবনে মুক্তির পথও আমরা বিনির্মাণ করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা দেখব যে সালাতের অর্থাৎ ইসলামের বুনিয়াদী আমলসমূহ কোন আমলটি আমাদের জন্য অপেক্ষা করছে। যাকাত আদায়। একজন ব্যক্তির ঈমান গ্রহণের পর সর্বাগ্রে যে বিষয়টি তার উপর আরোপিত হয় সেটা হচ্ছে সালাত। আর সালাতের পর যে বিষয়টি একজন মুমিনের উপর আরোপিত হয় শর্ত সাপেক্ষে সেটা হচ্ছে যাকাত। শর্ত সাপেক্ষে বললাম এই কারণে, কারণ সকলের উপর যাকাত ফরজ নয় বা আবশ্যক নয়, বরং যারা সম্পদের অধিকারী, মালিকে নিসাব তথা নিসাব পরিমাণ সম্পদের যিনি অধিকারী হবেন তাকেই মূলত এই যাকাত আদায় করতে হবে, যা বুনিয়াদী আমলের গুরুত্বপূর্ণ দিক। তো আমরা দেখছি যাকাত শব্দটা হচ্ছে আরবি শব্দ।
যার বাংলা অর্থ হচ্ছে প্রশংসা করা, প্রাচুর্য লাভ করা, সংশোধন করা অর্থেও শব্দটি আমরা ব্যবহার হতে দেখি। তবে জাকাতের দুটি অনেক অর্থ রয়েছে, তার মধ্যে প্রসিদ্ধ দুটি অর্থ হচ্ছে আর তহারাত তথা পবিত্রতা, আর দ্বিতীয় হচ্ছে আর জিয়াদাতুল বৃদ্ধি করা। অর্থাৎ জাকাত আদায়ের মাধ্যমে ব্যক্তি তার সম্পদের মধ্যে অপবিত্রতা দূরীভূত করে তার সম্পদকে তিনি পবিত্র করেন। আর দ্বিতীয় হচ্ছে জাকাত মানুষের সম্পদকে বৃদ্ধি করে। বাহ্যিক অর্থে আমরা দেখি জাকাত প্রদানের মাধ্যমে সম্পদ কমে যায়, কিন্তু পরোক্ষ অর্থে আমরা দেখি জাকাত প্রদানের মাধ্যমে তার সম্পদ যেমন পবিত্র হয়, তেমনি তার সম্পদ যাবতীয় বিপদ আপদ থেকে, যাবতীয় ক্ষয়ক্ষতি থেকে, যাবতীয় দুর্ঘটনা থেকে তার সম্পদ মুক্ত থাকে। আর এই মুক্ত থাকার ফলেই মূলত তার সম্পদের বৃদ্ধি দিন দিন বাড়তেই থাকে। তো সুতরাং জাকাতের অনেক অর্থ রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ দুটি অর্থ হচ্ছে জাকাতের অর্থ হচ্ছে পবিত্রকরণ, সম্পদের পবিত্র হয় জাকাত প্রদানের মাধ্যমে। আর দ্বিতীয় হচ্ছে সম্পদ যাবতীয় দুর্ঘটনা এবং ক্ষতির কারণ থেকে রক্ষা হয়ে মূলত সম্পদের বৃদ্ধি ঘটে, প্রাচুর্যতা বৃদ্ধি পায়। আর যদি আমরা পরিভাষায় বলি তাহলে জাকাত কাকে বলে, তাহলে আমরা বলবো যে নিসাব পরিমাণ সম্পদ ব্যক্তি মালিকানায় 1 বছর অতিবাহিত হওয়ার পর তার থেকে নির্দিষ্ট অংশ হাশিমি বংশ ছাড়া অন্যান্যদেরকে প্রদান করাই হচ্ছে মূলত জাকাত। আর যদি অন্যভাবে সহজভাবে বলি, কারো নিকট যদি 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য পরিমাণ সম্পদ অথবা তার সমপরিমাণ সম্পদ যদি কারো নিকট 1 বছর থাকে এবং সেই সম্পদের শতকরা 2.5 টাকা হিসেবে নির্দিষ্ট খাতে অর্থ প্রদান করার নামই হচ্ছে জাকাত। তো সুতরাং ইসলামের সালাতের মতো অর্থাৎ ঈমান গ্রহণের পরপরই সালাতের মতো সকলের উপর যেরকম সালাত আবশ্যক হয়ে পড়ে, তেমনি জাকাত সকলের উপর আবশ্যক হয় না, বরং 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য পরিমাণ সম্পদ যদি মূলত কারো নিকট থাকে এবং 1 বৎসরান্তে, তাহলে তাকে জাকাত আদায় করতে হবে। এটা আদায় করাটা হচ্ছে ফরজ। তো সুতরাং আমরা দেখছি জাকাতের পরিচয় সম্পর্কে। এখন আমরা জাকাতের ফজিলত সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলি তোমাদের সামনে তুলে ধরার আশা রাখছি। হাদিসের ভাষ্যমতে আমরা দেখছি বুনিয়াদী আমলের মধ্যে সালাতের পরে যে বিষয়টি বান্দার উপর অপরিহার্য বিষয় হিসেবে বিবেচিত হয় সেটা হচ্ছে জাকাত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যত জায়গায় সালাত আদায়ের কথা বলেছেন, সাথে সাথে জাকাতের কথাও তিনি উল্লেখ করেছেন। আল্লাহ ইরশাদ করেছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা সালাত আদায় করো, কায়েম করো এবং জাকাত আদায় করো। ইসলামী সমাজে জাকাতের ফজিলত বা গুরুত্ব অত্যধিক। সমাজের অর্থনৈতিক কর্মকাণ্ডে জাকাতের ভূমিকা অনস্বীকার্য। 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য পরিমাণ সম্পদ অথবা এর সমপরিমাণ কোনো ব্যক্তির নিকট থেকে 1 বছর অতিক্রান্ত যখন হয়, তখন মূলত তার উপর জাকাত ফরজ হয়, আবশ্যক হয়। জাকাত প্রদানের মাধ্যমে মূলত ব্যক্তির সম্পদ যাবতীয় অপবিত্রতা থেকে দূরীভূত হয়, তার সম্পদ পুত পবিত্র হয়, পাশাপাশি ব্যক্তির আত্মা পবিত্র হয় এবং সে অনাবিল প্রশান্তি লাভ করে। যেমন এই প্রসঙ্গে আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, তুমি তাদের থেকে জাকাত গ্রহণ করো, এর মাধ্যমে তুমি তাদেরকে পবিত্র করে দিবে এবং পরিশোধিত করে দিবে। সূরা তাওবা আয়াত নম্বর হচ্ছে 103। তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা দেখছি জাকাতের মাধ্যমে তার অন্তরাত্মা পবিত্রিত হয় এবং পবিত্র হওয়ার পাশাপাশি মূলত তার সম্পদেরও পুত পবিত্রতা অর্জিত হয়। আছাড়া আমরা দেখি জাকাত একটি রাষ্ট্রের, বিশেষ করে ইসলামী রাষ্ট্রের আয়ের অন্যতম উৎস। এর উপরই রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তি এবং জনকল্যাণের কাজ নির্ভরশীল হয়ে থাকে। যেমন আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা, আর আমি যদি এদেরকে জমিনে প্রতিষ্ঠা করি তাহলে তারা নামাজ প্রতিষ্ঠা করবে এবং জাকাত আদায় করবে। তো সুতরাং একটি রাষ্ট্রের তার অর্থনৈতিক বুনিয়াদকে সুদৃঢ় এবং শক্তিশালী করার জন্য সর্বাগ্রে যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে অর্থ। আর জাকাত প্রদানের মাধ্যমে মূলত সেই অর্থটাকে অনায়াসেই ধনী এবং সামর্থ্যবান ব্যক্তির নিকট থেকে সেটা আদায় করে দরিদ্র, অসহায় এবং পীড়িত মানুষকে মূলত সাহায্য করার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম।
জাকাত প্রদানের মাধ্যমে ধনী দরিদ্রের মাঝে সম্প্রীতি এবং সৌহার্দ্যভাব সৃষ্টি হয়। ধনী সম্পদ দরিদ্রের মাঝে বণ্টিত হওয়ার ফলে অর্থনৈতিক ভারসাম্য সুচারুভাবে সমাজে প্রতিষ্ঠিত হয়। ফলে সমাজে অর্থনৈতিক যে টানাপোড়েন, সে টানাপোড়েন দূরীভূত হয়ে সমাজে অর্থনৈতিক স্থিতিশীলতার পূর্ণ মাত্রায় প্রতিফলিত হয়। তাই তো আল্লাহ ইরশাদ করেছেন, কাইলা ইয়াকুনু দাউলাতান বাইনা আগনিয়াই মিনকুম, যাতে তোমাদের সম্পদ অর্থশীলদের হাতেই পুঞ্জীবিত না হয়। এই আয়াতের পরোক্ষ অর্থে আল্লাহ এই কথাই বলেছেন যেন আমরা আমাদের সম্পদে, আমরা আল্লাহর দেওয়া সে সম্পদেই আমরা অর্জনের মাধ্যমে আমরা প্রভূত সম্পদ অর্জন করেছি এবং আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন সম্পদের যেন আমরা আমাদের নিজেদের মাঝেই সে সম্পদকে পুঞ্জীবিত করে না রাখি, সম্পদের পাহাড় গড়ে না তুলি, বরং আমাদের দায়িত্ব হচ্ছে সেই সম্পদের নির্দিষ্ট অংশ পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী দরিদ্র, অসহায় এবং জাকাতের যে 8টি খাত রয়েছে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, সেই 8টি খাতেই মূলত এই অর্থগুলিকে প্রদান করা। এটা আমার যেমন দায়িত্ব, কর্তব্য, সেই টাকাটা বা অর্থ সম্পদ, জাকাতের অর্থ সম্পদ দরিদ্র, অসহায় মানুষের পাওয়াটাও তার হচ্ছে অধিকার। সুতরাং এই কথাটা বলা যাবে না যে আমি আমার সম্পদের কিছু অংশ দরিদ্রকে দিয়ে মূলত তাদেরকে সাহায্য করেছি, এহসান করেছি, বরং এই কথাটা বলাটা যথার্থ হবে না। কারণ জাকাত নিসাব পরিমাণ সম্পদ থাকলে যেরকম জাকাত আদায় করাটা ফরজ, তেমনি যারা সমাজে অসহায় দরিদ্র মানুষ রয়েছে, অর্থাৎ জাকাত ব্যয়ের যে 8টি খাত রয়েছে, সেই খাতের মানুষ যেই সম্পদটা একজন ধনী থেকে পেয়ে থাকেন, মূলত সেটা হচ্ছে তার অধিকার, বরং তার প্রতি দয়া দাক্ষিণ্য দেখানো নয়। তাহলে জাকাত পূর্ণমাত্রায় যে কল্যাণ বয়ে আনার কথা, তাহলে সেই কল্যাণটা তার জন্য বয়ে আনবে না, বরং সেটা হবে লৌকিকতায় পরিপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা দেখছি আল্লাহ তাআলা ইরশাদ করেছেন অন্য আয়াতে যে আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বর্ধিত করে দেন। তো সুতরাং জাকাত আদায়ের মাধ্যমে মূলত আল্লাহ তাআলা সেই সুদকে নিশ্চিহ্ন, অর্থাৎ সুদের প্রতি নিরুৎসাহিত করেছেন এবং দানের প্রতি আল্লাহ তাআলা মানুষকে উৎসাহিত করেছেন। সুতরাং জাকাত প্রদানের ফলে অর্থনৈতিক যেমন নিরাপত্তা সচিত হয়, কর্মসংস্থানের অপূর্ব সুযোগ সৃষ্টি হয়, ফলে সমাজ, রাষ্ট্র থেকে বেকারত্বের অভিশাপ দূরীভূত হয়, সমাজের প্রতিটি মানুষের মাঝেই মূলত সম্পদের সুষম বন্টন হয়, ফলে প্রত্যেকটা মানুষ তার শোষণ, নির্যাতন, নিপীড়ন থেকে মুক্তি লাভ করে। জাকাত ধনীদের সম্পদে দরিদ্রের হক। যদি কেউ সেই হক আদায় না করে বা পরিপালন করে, তাহলে ধনীদের নিকট ধনীদের হক থেকেই যাবে, সম্পদ অপবিত্র হয়ে যায় এবং পরকালে তাকে 2 ধরনের শাস্তির মুখোমুখি হতে হবে। এক হচ্ছে অপরের হক নষ্ট করা এবং আল্লাহর আদেশ অমান্য করা। তাই যারা সামর্থ্যবান, অর্থাৎ যারা মালিকি নিসাবের অধিকারী, তথা যাদের 7.5 তোলা স্বর্ণ পরিমাণ সম্পদ অথবা 52.5 তোলা রৌপ্য অথবা সমপরিমাণ সম্পদ যদি কারো নিকট 1 বছর থাকে, তাহলে তাকে বছরান্তে জাকাত ব্যয়ের যে আল্লাহ 8টি খাত নির্ধারণ করেছেন, সে 8টি খাতে যথার্থভাবে ব্যয় করার মাধ্যমে মূলত সে পারলৌকিক জীবনের মহান রাব্বুল আলামিনের কষ্ট, আযাব থেকে যেরকম সে নিষ্কৃতি পেতে পারে, তেমনি পেতে পারে গরিবের হক যথার্থভাবে আদায় না করার শাস্তি থেকেও রক্ষা। তো সুতরাং আমরা হাদিসের ভাষ্য অনুযায়ী দেখছি যে জাকাত আদায় না করলে সে 2টো শাস্তির মুখোমুখি হবে। একটা হচ্ছে অপরের অধিকার থেকে তাকে বঞ্চিত করা, কারণ জাকাত আল্লাহ তাকে সম্পদ দিয়েছেন এবং সম্পদকে নির্দিষ্ট খাতে ব্যয় করার কথাও আল্লাহ বলেছেন। যদি কোনো ব্যক্তি তার সম্পদ নির্দিষ্ট খাতে ব্যয় না করেন, তাহলে এর জন্য অন্যের হক নষ্ট করার কারণে তিনি শাস্তির মুখোমুখি হবেন এবং দ্বিতীয়ত মহান রাব্বুল আলামিনের আদেশ অমান্য করার কারণেও ব্যক্তি আল্লাহর কঠিন আযাবের মুখোমুখি হবেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা ইসলামের বুনিয়াদী আমলের বিভিন্ন দিক এবং বিভাগগুলি মূলত তোমাদের আলোকপাত করেছি। এরই অংশ হিসেবে আমরা বলেছি ইসলামের বুনিয়াদী আমল হচ্ছে 4টি। আজকে আমরা 2টি আমলের কথাই মূলত আলোকপাত করেছি। পরবর্তী ক্লাসে আমরা আরও 2টি বিষয়ের সূক্ষ্মাতি সূক্ষ্ম বিশ্লেষণগুলি তোমাদের সামনে তুলে ধরার আশা রাখছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ যে বিষয়গুলি জানলাম, আর সে বিষয়টা হচ্ছে ঈমান গ্রহণের পর একজন বান্দার উপর
যে ব্যক্তি পর্যায়ে যে আমলটা অপরিহার্য এবং আবশ্যক হিসাবে আরোপিত হয় সেটা হচ্ছে সালাত। সেখানে ধনী দরিদ্র বলে কোনো ভেদাভেদ নাই, বরং প্রত্যেকটা বালেগ মানুষের উপরই মূলত এই বিধানটা অপরিহার্য বিষয় হিসেবে বিবেচিত। আর সালাতের মাধ্যমে মূলত একজন বান্দার সাথে রবের সান্নিধ্য লাভের অন্যতম উপায় হিসেবে বিবেচনা করা হয়। আর সালাত আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় কাজ। আর সালাতের মাধ্যমেই বান্দা মহান রাব্বুল আলামিনের সাথে তার কথোপকথনের পর্যায়ে চালিয়ে যেতে পারে এবং আল্লাহর কাছে তার চাওয়া পাওয়ার বিষয়টি সুন্দর এবং সুচারুভাবে উপস্থাপন করার সুযোগ লাভ করে। এরপর আমরা দেখছি জাকাতের মাধ্যমেও মানুষের জীবন এবং সম্পদ খুবই পবিত্র এবং প্রিয় জিনিস। মানুষ তার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে তার জীবনকে যেমনিভাবে রক্ষা করে তেমনি রক্ষা করে তার সম্পদ। তো সুতরাং সম্পদ মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকেই মূলত বান্দার চেষ্টার মাধ্যমেই সেটা অর্জিত হয়েছে। আবার আল্লাহ বলেছেন সে অর্জিত সম্পদের কিছু অংশ যেন সমাজে অসহায় দরিদ্র নিপীড়িত মানুষের কে প্রদান করা হয়। আর এই প্রদানের মাধ্যমে কি হবে, তার সম্পদ যেরকম পবিত্র হবে পাশাপাশি তার সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দেবেন, তথা তার সম্পদের মধ্যে বরকত অর্জিত হবে। ফলে তার সম্পদ যাবতীয় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়ে তার সম্পদ দিন দিন বৃদ্ধি পাবে এবং তাকে আল্লাহ পরবর্তী সময়ে আরও অসহায় নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর সেই সুযোগ আল্লাহ করে দিবেন। তো সুতরাং জাকাত প্রদানের কথা আল্লাহ পবিত্র কোরআনেই বলেছেন। সুতরাং কেউ যখন জাকাত প্রদান না করে তাহলে তাকে অন্যের অধিকার নষ্ট করার কারণে যেরকম তাকে শাস্তির মুখোমুখি হতে হবে, তেমনি মহান রাব্বুল আলামিনের আদেশ অমান্যের জন্যও তাকে শাস্তির মুখোমুখি হতে হবে। সুতরাং জাকাত প্রদান করতে হবে নির্দিষ্ট খাতে। আমার ইচ্ছামতো অনুযায়ী আমি জাকাত প্রদান করলে আর নির্দিষ্ট খাত ব্যতীত অন্য খাতে জাকাত আদায় প্রদান করলে দান হবে, কিন্তু জাকাত আদায় প্রদান যথার্থভাবে হবে না এবং তার উপর যে আরোপিত যে ফরজ কাজ সে ফরজ কাজটিও সুচারুভাবে সম্পন্ন হবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, তো সেই কথাটাই বলবো, জাকাত দরিদ্র অসহায়দের প্রতি সহানুভূতি নয়, বরং সেটা হচ্ছে তাদের অধিকার। আর যারা সম্পদশালী সমাজের তারা জাকাত প্রদান করে সেটা হচ্ছে তাদের দায়িত্ব এবং কর্তব্য। সুতরাং আমরা আমাদের দায়িত্ব এবং কর্তব্য যথার্থভাবে পালন করব, যারা সামর্থ্যবান সমাজে এবং তাদের পালনের প্রতি তাদেরকে উৎসাহিত করব, এবং যারা অসহায় নিপীড়িত অর্থাৎ যারা জাকাত পাওয়ার যোগ্য তাদেরকে আমরা প্রদান করব মূলত আমাদের দায়িত্ব হিসেবে, এবং তারা যেটা পাওনা আমাদের থেকে পাবে সেটা হচ্ছে তাদের অধিকার। তো সুতরাং আমরা এই বিষয়টা খেয়াল রাখবো এবং সুনির্দিষ্ট খাতে জাকাত প্রদানের মাধ্যমে মূলত আল্লাহর সন্তুষ্টি লাভ করার মাধ্যমে মূলত আল্লাহর আদেশ আমরা পালন করতে পারবো, আর যার ফলে আমরা ইহলৌকিক শান্তি এবং পারলৌকিক জীবনের মুক্তির পথেও আমরা এগিয়ে চলতে পারবো। তো এই প্রত্যাশায় প্রিয় শিক্ষার্থীরা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।